শিক্ষা প্রতিষ্ঠানের স্নেহসদ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের আমাদের আগমন আমাদের মোহতারাম মাওলানা আজিজুর রহমান, সবার কাছে পরিচিত ব্যক্তি। উনি বাংলাদেশ জামাতে ইসলামীর শার্শা উপজেলার আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী। উনি আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। আমি মোহতারামকে শুভেচ্ছা বিনিময় করবার জন্য বিনীত অনুরোধ করছি। নিব হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম প্রিন্সিপাল সাহেব, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আমাদের সাথে আছেন আমাদের জামাতের জেলা নায়েবে আমির হজরত মাওলানা অধ্যাপক হজরত মাওলানা হাবিবুর রহমান, আমাদের এই ইউনিয়নের আমির জনাব হজরত মাওলানা মহিবুল্লাহ, উনি এই হাবিবুল্লাহ, এই যে মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসা প্রিন্সিপাল। আমাদের সাথে আছেন আমাদের সাবেক প্রবীণ অধ্যাপক ফজলুল হক, মাওলানা ফজলুল হক, দারুল আমান শিক্ষা সদনের সুযোগ্য প্রধান শিক্ষক সহ আরও কিছু যুবক আমাদের সাথে আছে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের একটু সময়ের হয়তো ক্ষতি করছি, মাফ করে দিবেন। দেশের অবস্থা আপনাদের সবাই জানা। এই অবস্থায় আমাকে জামাত নির্বাচনের জন্য মনোনীত করেছে। আমি আপনাদের প্রতিবেশী। আমার সমগ্র জীবনটাই সমাজের কল্যাণের জন্য আমি নিবেদিত রেখেছি, একেবারে 13 বছর বয়স থেকে। মানবতার কল্যাণই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমার যোগ্যতা খুবই সীমিত, তবে আমার জীবনের চাওয়া পাওয়া হচ্ছে মানবতার কল্যাণ। দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষ আমার কাছে কোনো দল নেই, মত নেই, শ্রেণী নেই। আমার বিশ্বাস, আমার ঈমান, সকল মানুষের কল্যাণ করতে পারলেই আখিরাতে নাজাত পাব। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আল্লাহ তাবারক তাআলা যদি আমাকে সুযোগ দেন, প্রশাসনকে আমরা ছোট বড় সব রকম দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। এবং শার্শা 3 লক্ষ মানুষ, এই 3 লক্ষ না 4.5 লক্ষ, তো এই মানুষের মধ্যে যাতে হিংসা, বিদ্বেষ, প্রতিশোধপরায়ণতা এগুলো বন্ধ হয়, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দলমত নির্বিশেষে, আমি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এমন একটা পরিবেশ চাই যেখানে নারীরা তাদের পরিবারে, তাদের সমাজে, প্রশাসনে
সকলের সর্বস্তরে তাদের নিরাপত্তা, সম্মান এবং তাদের অধিকার নিয়ে তারা নিজেদের জীবনকে বিকশিত করতে পারে। আমি এই আমাদের অনেক তরুণ খুব দুর্ভাগ্য যে তারা একটা তরুণের জীবনের কত মূল্য, তার কত উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই তরুণ তারা আজকে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এই জায়গা থেকে তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। কোন স্তরে চলে গেলে সমাজে এগুলো হয়, সমাজকে এই স্তর থেকে আগিয়ে তোলা, তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি দলমত নির্বিশেষে আমার তরুণদের এই জায়গা থেকে বাঁচাতে চাই। আমরা অনেক সময় মনে করি যে যারা সরকারে যায় দেশটা তাদের, এটা সম্পূর্ণ ভুল কথা। যারা সরকারে যায় দেশ তাদের নয়, তারা হচ্ছে সেবকের দায়িত্ব নিয়েছে সামান্য দিনের জন্য, খুব বেশি হলে 5 বছর। অন্যদের সঙ্গে তাদের মর্যাদার কোনো পার্থক্য নেই। তো এই জায়গাটায় আমাদের এই ধারণাটা আমাদের প্রতিষ্ঠিত করা দরকার উপর থেকে নিচে পর্যন্ত। কিন্তু আমরা একটা ধারণা এখানে হয়ে গেছে, যারা সরকারে যায় দেশটা তাদের, আর যারা যায় না বা তাদের ভিন্ন মত, ভিন্ন দল, তারা হচ্ছে, তাদের ভাগ্য হচ্ছে শাসিত হওয়া। এইটার থেকে জাতিকে, দেশকে, সমাজকে মুক্ত করতে হবে। তো আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের দেখেন যে খাল, যে বিল, এগুলো সবগুলো দখল করে বসে থাকে। আজ দীর্ঘদিন এটা দেখতেছি। তো এতে যে কত ক্ষতি হচ্ছে, এই যে যেন যেখানে সেখানে কোনো দেখার লোক নেই, এ কাটতেছে, কি বলে, ঘের কাটতেছে। 10 বিঘে জমি ঘের কেটে দিয়েছে, সামনে 150 বিঘে জমি মারা যাচ্ছে, হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখার কেউ নেই, এটা তো বেআইনি কাজ। দেখার কেউ নেই কেন? নেই এই জন্য যে এখানে যারা সরকারে গেছে বা যারা দলের নেতৃত্ব দেয়, এটা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে ভিন্ন দলকে দমন করে কীভাবে সুবিধা নেওয়া যায়। আপনারা শিক্ষক, জাতির মেরুদণ্ড, আপনারা যদি এগিয়ে আসেন তাহলে জাতি এই জায়গা থেকে বাঁচবে। আমি একটা কর্মী হয়ে আপনাদের সাথে কাজ করতে চাই। তো আপনারা দোয়া করবেন। আমি চাই যে যতদিন আল্লাহ আমাকে হায়াতে রাখে, দল মত, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার আল্লাহ যেন শক্তি রাখেন। এটাই আমার জীবনের চাওয়া পাওয়া। হিংসা হানাহানির থেকে আমাদের এই সময় সারসাবাসী মুক্তি পাক, এটাই আমার চাওয়া। যদি আমরা এটা করতে পারতাম, আমি নিশ্চিত করে বলবো, আপনারা উচ্চশিক্ষিত মানুষ, আপনারা জানেন একটা দেশের উন্নতি হতে তখন বেশি দিন লাগে না। 10 বছরে দেশটা অনেক উপরে চলে যায়। শুধু দরকার হচ্ছে ভালোবাসার পরিবেশ, শুধু দরকার হচ্ছে সম অধিকারের পরিবেশ, শুধু দরকার হচ্ছে যোগ্য লোকের মানে সুযোগ দেওয়ার পরিবেশ। কিন্তু আমাদের এখানে এটা নাই। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি কথা আর বাড়াতে চাই না। আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে আঙুল উঁচু করে দেখাই দেবেন, ইনশাআল্লাহ। আমার তো কোনো আলাদা উদ্দেশ্যই নাই, আমার উদ্দেশ্যই মাত্র এটাই। আর আমি বলছি আপনাদের, আমার কাছে কোনো দল নেই, একেবারে এইটা আজকের না, আমার সেই 13 বছর বয়স থেকে আমার কাছে কোনো দল নেই। আমি জামাত ইসলামী করি জামাত ইসলামীর জন্য নয়, জামাত ইসলামীর উপকার করার জন্য নয়। আমি জামাত ইসলামী করি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। এটাই আমার জামাত ইসলামী করা। তো আবারও আপনাদের কাছে দোয়া আছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে, মাদ্রাসার ক্ষতি হয়েছে, আমি এই জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, দোয়া করবেন।